দেহ থাকতেই যদি আমি কিছু ভগবানের কর্ম কিছু করতে পারি, তাহলে আমার দেহের বাহাদুরি থাকবে, নচেত নয়। তোমায় মারবে বাড়ি খোঁজে খোঁজে, মারবে বাড়ি ঘরের পিঠে, চালবে আগুন খচে খচে, ওরে মারবে বাড়ি ঘরের পিঠে। যখন মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা যখন ঠাকুরতলায় নিয়ে গেছিলাম, তখন আমরা ওই দেহটাকে কি দেহ বলি মা? জানতে হবে তো, এগুলা না জানে তো হবে না। কে জানাবে আপনাদের? গুরু। আপনারা কি জানেন? গুরু জানিয়েছে আপনাদের? জানান নাই। রাধে তার মানে গুরুয়ে জানে না, আর কি করে জানাবে, তাই না? এগুলো জানার বিষয় আছে তো। ঠাকুরতলায় যখন নিয়ে যাব, তখন ওই দেহটাকে বলে সব দেহ। এই সব দেহটা যখন চারজনাতে কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যায় মা, আমরা কি করি? কোন মায়েরা যদি শ্মশান বাড়ি দিয়ে যায়, তাহলে কি করে? ভূত পিচ্চাস যেন না ধরে শরীরে থুতু দেয় না মা? দিয়ে কি শরীরটা পবিত্র করে দেয় না অপবিত্র করে? অপবিত্র করে দেয়, তাই না? তো এটা কিন্তু করা যাবে না। শ্মশান বাড়িতে কে থাকে মা? বলেন কে থাকে? শ্মশান বাড়িতে স্বয়ং শিব ভোলানাথ অবস্থান করে থাকেন, তাই না? তাহলে ওইখানে যদি থুথু দিয়ে যদি চলে যান, তাকে অসম্মান করা হয়। আর অসম্মান করলেই আপনাদের বিপদ আপদ এটা ওটা হইতে পারে। কাজে থুথু দেওয়া যাবে না। শ্মশান বাড়িতে প্রবেশ করার আগেই আমরা তো জুতা টুতা কিছু মানি না, মুসলমানরা কিন্তু মানে জুতা খুলে রাখে, তারপর শ্মশান বাড়িতে প্রবেশ করে। কিন্তু আমাদের হিন্দু ভাইদের বেলায় আমরা কিন্তু তেমন জানিও না, করিও না, তাই না? শ্মশান বাড়িতে জুতা পরে ঢোকা যাবে না। ওইখানে বাপ দাদা 14 গোষ্ঠী অবস্থান করে আছেন। যদি যেয়ে থাকেন, তাহলে ওই বাপ দাদা 14 গোষ্ঠীকে অবমাননা করা হবে, এটা করা যাবে না। তা কি করতে হবে? প্রবেশ করার আগেই জুতাগুলো খুলে শুদ্ধ মনে, ওইখানে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা পাঠ করতে হবে। আপনারা জানেন কি? জানলে বলবেন, না জানলে জানেন? একটা মন্ত্র আছে মা, এই মন্ত্রটা কিন্তু পাঠ করে তারপর শ্মশান বাড়িতে ঢুকতে হবে। কি মন্ত্রটা আপনারা কি জানবেন? জানবেন না? হ্যালো, এই মন্ত্রটা হলো হ্যালো হ্যালো ওম শ্মশানবাসী নমঃ, ওম শ্মশানবাসী নমঃ, ওম শ্মশানবাসী নমঃ। এই মন্ত্রটি পাঠ করে তারপরে শ্মশান বাড়িতে প্রবেশ করবেন। এখন শ্মশান বাড়িতে প্রবেশ করলেন, এখান থেকে কি শেষ নাকি আরো কিছু করবেন? লাশটাকে জ্বালাবেন না? এখন জ্বালাতে গেলে তাকে চিতায় দিতে হবে, দিতে হবে না? 4টা খুঁটি, চিতা সাজাতে গেলে 4টা খুঁটি আমরা দেই। এই খুঁটি 4টার নাম জানেন? তাহলে আমরা কেমন হিন্দু হলাম? আমরা কি নামে মাত্র হিন্দু, নাকি আমাদের কিছু শাস্ত্র বিধান আছে, আমাদেরকে কিছু জানতে হবে? রাধে রাধে এই খুঁটি 4টার নাম হলো, কেউ বলে 4 ভাই, কেউ বলে 4ই বেদ, কেউ বলে 4ই যুগ, নানা রকমের নানা ইয়ার, তাই না? তবে দিক দিক আবার 4টা দিক না 10টা দিক, তাই না?